যে আমরা বাল্যকাল থেকে সরে আসি, মানুষের মধ্যে রুহু বা আত্মা আছে। মানুষ মরে যায়, রুহু চলে যায়। তো রুহুটা কি জিনিস, রুহু কোথায় ছিল, মানুষের দেহে রুহু কিভাবে আসে, আবার মানুষের শরীর থেকে সেই আত্মা রুহু কিভাবে বাহির হয়, এই রুহুকে নিয়ে, এই আত্মাকে নিয়ে যতক্ষণ কথা বলবো এই বিষয় নিয়ে। সংক্ষিপ্ত কথা হলো, রুহের হচ্ছে 5টা স্টেপ, 5টা ধাপ, 5টা জগৎ। যেরকম আলামে রেহেম, আলামে আরওয়াহ, আলামে রেহেম, আলামে খলক, আলামে বারজাক, আলামে আখিরাত। এর বাংলা অর্থ হচ্ছে, একটা হচ্ছে রুহের জগৎ, অর্থাৎ যেই রুহগুলো আসমানে আছে। আবার দ্বিতীয় যেই রুহগুলো মায়ের পেটে আসে সেটাকে বলা হয় জরায়ুর জগৎ। আবার মার পেট থেকে দুনিয়াতে যেই রুহু আবার মানুষ আসে সেটাকে বলা হয় আলামে খলক, অর্থাৎ দুনিয়ার জগৎ। আলামে বারজাক, আবার মৃত্যুর পরে যেই কবরে রুহু আত্মা যায় সেটাকে বলা হয় কবরের জগৎ। আলামে আখিরাত, তারপরে জান্নাত জাহান্নাম হবে, হিসাব নিকাশ হবে, সেটা হচ্ছে পরকালে রুহের জগৎ। যাই হোক, আমরা জানেন যে এটা মসজিদের উন্নতিকল্পে জালসা, তাই আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণ করে আমি বক্তব্য রাখতে গেলে এই বিষয় নিয়ে আমাকে 4 ঘন্টা আলোচনা রাখতে হবে। তাহলে হাতে তো সময় কম, তাহলে সেই মতো আমি সংক্ষিপ্ত করে কেটে কুটে ছেটে ছুটে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আলোচনা করছি। আপনারা আমার দিকে ধ্যান রাখেন, অবশ্যই সেখান থেকে জ্ঞান পাবেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল ইজ্জাত, আমরা জানি পৃথিবীর মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। তাই পৃথিবীর মানুষকে 4টা নিয়মে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মনে রাখেন, নাম্বার 1, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করার ইচ্ছা করলেন, বিভিন্ন পৃথিবীর মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এখানে পুরুষ এবং নারীর সাহায্য ছাড়া আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন, যিনি পৃথিবীর একমাত্র মানুষ। তিনাকে সৃষ্টি করার পর, তথা আপনারা দেখেছেন হিন্দুরা মাটি দিয়ে দুর্গা, সরস্বতী, কালী তৈরি করে, ওই মতো আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। তখন তার চলা ফেরার, কথা বলা, হাত নাড়ার শক্তি ছিল না। তিনি কিভাবে মানুষ হলেন, তিনি কিভাবে কথা বললেন, সেই কথা আল্লাহ পাকের নবী হাদিসে বলেছেন, আইয়ুহার রূহু উদখুলু ফি হাযিহিল জাসাদ। একটা রূহকে নিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরে প্রবেশ করিয়ে দিলেন। তখন আদম মাটি থেকে মানুষে রূপান্তরিত হলো, তিনি আমাদের মতো কথা বলতে পারলেন, চলাফেরা করতে পারলেন। নাম্বার 2, তারপরে একজন নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে গেলেন, তখন পুরুষের সাহায্য নিয়েছিলেন, তখন নারীর সাহায্য নেওয়া হয়নি। তথা আদম আলাইহিস সালাম ঘুম পাড়ছিলেন, আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড়কে অপারেশন করে কি করলেন, বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, পুরুষের সাহায্য নিয়েছিলেন, নারীর সাহায্য নেওয়া হয়নি। তার প্রমাণ সূরা নিসা আয়াত নাম্বার 1, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সেই বাঁকা হাড় থেকে, তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। নাম্বার 3, এবার একজন পুরুষকে সৃষ্টি করতে গেলেন, আল্লাহ নারীর সাহায্য নিয়েছিলেন, সেখানে পুরুষের সাহায্য লাইনি। যেমন মারিয়ম আলাইহিস সালাম যখন বাইতুল মাকদেসে মসজিদের সেবার কাজে সেবিকা হিসাবে তিনি নিযুক্ত ছিলেন, অনেক বিষয় লম্বা আপনাকে বলেছি, সংক্ষিপ্ত কথা বলবো। সেইখানে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মারিয়ামকে বললেন, মারিয়াম তোমার বাচ্চা হবে, তোমার ছেলে হবে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, কালাত আন্নাকা ইয়াকুনু লি গোলামু ওয়ালাম ইয়ামসাসনি বাসারু ওয়ালাম আকু বাগিয়া। ও আল্লাহ, ও জিবরাইল, কেমন কথা তোমরা বলো যে আমাকে কোনো পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, আমি কোনো বেটা ছেলের সাথে ভালোবাসা করিনি, আমি কোনো ছেলের সাথে প্রেম নিবেদন করিনি, বিয়ে করেনি, আমাকে কোনো বেটা ছেলে ছয়নি, আমি জেনাও করিনি, তাহলে আমার কি করে যেন বাচ্চা হবে? কালা ওহাবালাকে হাইয়ানুন, সেই জিবরাইল বলেছিলেন সেটা আল্লাহর পক্ষে সহজ, তোমার বাচ্চা হবে। তাই ঈসা আলাইহিস সালাম সৃষ্টি করতে যে আল্লাহ একজন নারীর সাহায্য নিয়েছেন, পুরুষের সাহায্য নেননি। 4 নম্বর নিয়ম যেটা আমরা জন্মের ব্যাপারে দেখছেন পাচ্ছি,
যে বিবাহ বন্ধনে একজন ছেলের মেয়ের সাথে বিবাহ হওয়ার পরে সেই দুজনের সংমিশ্রণে যেই আমরা বর্তমান পদ্ধতিতে বাচ্চা হচ্ছে, এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত চলবে। আর ওই তিনটা পদ্ধতিকে আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছেন। তাহলে আমরা এই ব্যাপারে প্রমাণ পেয়ে গেলাম যে চারটা নিয়মে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সৃজন করেছেন, কিয়ামত পর্যন্ত তিনটা নিয়ম বন্ধ করেছেন। একটা নিয়ম যেটা আমরা দেখছি বিবাহ সূত্রে, সেই নিয়মে কিয়ামত পর্যন্ত চলবে। এবার আসুন, আল্লাহ তাআলা কি করলেন, এই পৃথিবীতে যতগুলো মানব জাতিকে, যতগুলো মরে গিয়েছেন, বর্তমানে বেঁচে আছেন, ভবিষ্যতে আসবে, সমস্ত এই আত্মাগালা রূহগালা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন যদি আমরা দেখি, সূরা আরাফ আয়াত নাম্বার 152-তে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ তাআলা করলেন কি, স্বয়ং আদম আলাইহিস সালামকে ডাকলেন, বসালেন। বসার পরে আদম আলাইহিস সালামের ডান পৃষ্ঠায়, ডান পিঠে আল্লাহ তাআলা হাত বুলালেন। যেমনই হাত বুলালেন, আদামা মিন জুহরিহিম যুররিয়াতাহুম, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন সেই রূহগুলো, আত্মাগুলো আদম আলাইহিস সালামের ডান পৃষ্ঠ থেকে, ডান পিঠ থেকে বাহির হয়ে আসলো। কি বুঝলেন? আল্লাহ তাআলা স্বয়ং আদমের ডান পিঠে, পৃষ্ঠিতে, যেমন তাসিরউদ্দিন সাহেব এরকম আল্লাহ আদমের পিঠে হাত বুলালেন, কোটি কোটি মিলিয়ন রুহি বাইর হয়ে আসলো। আবার আল্লাহ তাআলা সেই রুহগুলোকে একদিকে রেখে দিলেন। রাখার পরে সেই আদমের বাম পৃষ্ঠে আল্লাহ তাআলা হাত বুলালেন, সেখানে কোটি কোটি মিলিয়ন রুহগুলো বাহির হয়ে আসলো। এবার ডান দিকে একগুলো রুহ রাখলেন, বাম দিকের গুলো বামে রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলা যতগুলো ধরলেন পৃথিবীতে মানুষ মরে গিয়েছে, বর্তমানে বেঁচে আছেন, ভবিষ্যতে আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা আদমের ডান এবং বাম পৃষ্ঠ থেকে বের করে ডান দিকের গুলো ডানে রাখলেন, বাম দিকের গুলো বামে রাখলেন। তারপরে সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা অঙ্গীকার করাচ্ছেন, কি বলে, যে আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম আলা, যে আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের আল্লাহ নাই? সেই দিন প্রত্যেকটা রূহগুলো, ডান দিককার রূহগুলো, বাম দিককার রূহগুলো, তারা প্রত্যেকেই বলল, কালু বালা শাহিদনা, আমরা প্রত্যেকেই সাক্ষী দিচ্ছি তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা সেদিন প্রত্যেক রূহগুলো থেকে কথাগুলো অঙ্গীকার করিয়ে নিচ্ছেন, বলছেন, আনতাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আবার তোমরা যেদিন আমি দুনিয়াকে ধ্বংস করব, কিয়ামত করব, সেই দিন যেন তোমরা না বলো যে আমরা আল্লাহ বলে তোমাকে জানি না। সেদিন আমরা প্রত্যেকেই বলেছিলাম, যতটি নারী বসে আছেন, পুরুষ বসে আছেন, প্রত্যেকে আল্লাহকে বলেছিলাম, হে আল্লাহ, তোমাকে আমরা আল্লাহ বলে মেনে নিলাম। এবার আসুন, আল্লাহ তাআলা, আল্লাহর নবী সেই আয়াতের ব্যাখ্যা করেছেন, যে তারপরে বলি যে আদম আলাইহিস সালাম যখন ডান দিককার রূহগুলোকে দেখলেন, মন ভরে হাসলেন। বাম দিককার রূহগুলো যখন দেখলেন, আদম আলাইহিস সালাম মন ভরে কাঁদলেন। কারণ কি? ডান দিককার রূহ দেখলেন, হাসলেন, বাম দিককার রূহ দেখলেন, কাঁদলেন। তার কারণ হচ্ছে এটা, আল্লাহ তাআলার নবী সেই আয়াতের ব্যাখ্যায় বলে দিয়েছেন, যে আল্লাহ তাআলা সেদিন বলে দিয়েছিলেন, আদম শোনো, কালা খালাকতু হাওলাইনিল জান্নাহ ওয়া বিআমালি আহলিল জান্নাহ ইয়ামালুন, সেই রূহগুলোকে আমি ডান দিক থেকে সৃষ্টি করলাম, সেই রূহগুলোকে আমি জান্নাতে দিব, আর তারা দুনিয়াতে জান্নাতের কাজ করবে, তারা কোনোদিন খারাপ কাজ করবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আদম শুনে নাও, যেই রূহগুলোকে আমি বাম দিক থেকে সৃষ্টি করলাম, সেই রূহগুলোকে আমি জাহান্নামে দিব, আর তারা দুনিয়াতে জাহান্নাম যাওয়ার খারাপ কাজ করবে। প্রশ্ন, তা আল্লাহ তাআলা তো তাহলে আমাদের জান্নাত, ডান দিককার রূহগুলো জান্নাত যাবে, বাম দিককার রূহগুলো জাহান্নাম যাবে, তাহলে আমাদের কষ্ট করে নামাজ পড়া, রোজা রাখা, আমাদের দান করা, আমাদের ঠান্ডার দিনে জালসা শোনার প্রয়োজন কি? এর উত্তর পরে বলছি। তাহলে আমরা বুঝে নিলাম
যে আল্লাহ তাআলা কি করেছেন, যেন ডান দিককার রূহগুলোকে জান্নাতি বলেছেন, বাম দিককার রূহগুলোকে জাহান্নামী বলেছেন। সেদিন আদম আলাইহিস সালাম সেই রূহগুলোর মধ্যে একটা রূহকে দেখছেন তার কপালে আলো জ্বলছে, নূর জ্বলছে। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই রূহটাকে, তার যেন কপালে নূর জ্বলছে, আলো জ্বলছে। আল্লাহ তাআলা বললেন, এটা তোমার সন্তান। আল্লাহ তাআলা বললেন, তার বয়সটা যেন কত? আল্লাহ বললেন, তার বয়স হলো মাত্র 60 বছর। আদম আলাইহিস সালাম বলছেন, আমার 1000 বছর বয়স, আর আমার বেটা দাউদ নবী তার মাত্র 60 বছর। যাই হোক, আমার বয়স 40 বছর, আমার বয়স থেকে আমার বেটা দাউদকে দিয়ে দিলাম। এবার একটা কথা ঢুকিয়ে দিই, মানুষের মরণের কত ভয়। আদম আলাইহিস সালামের যখন 940 বছর 60 বছর বয়স হলো, তখন তার কাছে আজরাইল জান কবজ করার জন্য আসলো। আদম আলাইহিস সালাম বলছেন, আজরাইল আমার বয়স হলো 1000 বছর, আমাতে এখনো আরো 40 বছর আছে, আমার মরণ আমার, কেন আমাকে তুমি মারতে এলে? তাহলে দেখেন, আদম আলাইহিস সালাম নিজের বেটা দাউদকে 40 বছর বয়স দিয়েছিলেন, মরার সময় বলছে না আমি মরবো না, আমার এখনো বয়স আছে। তাহলে মরণ এমন একটা জিনিস, কেউ কিন্তু মরতে চাই না। তার এই যে রূহগুলো, এবার সেই রূহগুলোকে সেটা কি করা হয়েছে, আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। যখন যেটা প্রয়োজন হয় এই পৃথিবীর বুকে, সেই আলামে আরওয়া থেকে আলামে রেহেম, মায়ের জরায়ুর জগতে, মায়ের পেটে সেই রূহগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। তো মার পেটে সেই রূহগুলো কিভাবে আসে, এবার আপনাকে আমি বলি। সূরা তারিক আল্লাহ তাআলা বলেছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলছেন যে আমি তোমাদের যে সৃষ্টি করেছি, সেই ব্যাপারে তোমাদের দেখা জানা উচিত যে আমি কি থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যেন উৎখলিত স্খলিত পানি থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ যখন স্বামী এবং স্ত্রী, নারী এবং পুরুষ যখন মিলন হয়, আমার আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবে, আমি পুরুষদের পেট থেকে সেই জলটাকে, আমি শুক্রাণুটাকে টেনে যেন আমি বের করি। ওয়াত তাসুল ওয়াত তারাইব, আর নারীদের আমি বক্ষস্থল থেকে সেই ডিম্বাণুকে টেনে বের করি। তারপরে সেই মায়েদের রেহেমে সেই বীর্য, সেই জলটা চলে যায়। তো এই জলটা যাওয়ার পরে কতদিন সেই পেটে রূহ আসে, বাচ্চা আসে। এবার আপনাকে আমি সূরা হজ আয়াত নাম্বার 5 দ্বারা প্রমাণ করে দেখাই। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুজগা। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, আমি যে তোমাদেরকে মেরে ফেলবো আর কিয়ামতের দিন আমি তোমাদেরকে আবার জীবিত করব, এই ব্যাপারে তোমরা কি সন্দেহ মনে করছো? এই ব্যাপারে তোমাদের বিশ্বাস হয় কি হয় না? যদি বিশ্বাস না হয়, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি ওই ইতিহাসটা তোমরা একবার জেনে নাও, একবার জেনে নাও। আল্লাহ বলছেন কি, যখন সেই মায়ের পেটে সেই স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু সেই কি হয়, বাচ্চা দানিতে জরায়ুতে যখন চলে যায়, আল্লাহ বলছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এর ব্যাখ্যা অনেক, আমার কাছে সময় নয়, আমি আগে বলেছি সংক্ষিপ্ত বলবো। 1 নম্বর আল্লাহ বলছেন মাটি থেকে সৃষ্টি করেছি, তারপরে বলছেন সুম্মা মিন নুতফা, তারপরে সেই মায়ের গর্ভে যখন সেই শুক্রাণু ডিম্বাণু সেই বীর্য যখন চলে যায়, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে বুখারীর বলেছেন যে ইয়াজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফা, সেই যেন মায়ের গর্ভে রেহেমে 40 দিন ধরে সেই পানিটা জলে পরিণত হয়ে থাকে। যখন প্রথম 40 চলে গেল, দ্বিতীয় 40-এ আমার নবী বলছেন সুম্মা ইয়াকুনু আলাকা, দ্বিতীয় 40-এ সেই পানিটা একটা রক্তের জমাট হয়ে যায়। আবার দ্বিতীয় 40 পার হওয়ার পরে যখন তৃতীয় 40 চলে আসে, সুম্মা ইয়াকুনু মুজগা, আবার তখন একটা মাংসের টুকরা হয়ে যায়। এবার তাহলে 340-এ কত হলো? যেন 120 দিন তথা 4 মাস।
যখন সেই মায়ের পেটে বাচ্চার যখন 4 মাস বাচ্চার বয়স হয় তখন কি হয় শুনুন। মা ও বোন আপনারা বেশি অভিজ্ঞতা বলতে পারবেন। যখন পেটে 4 মাসের বাচ্চা আপনার আসে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠান কি দিয়ে শুনুন। আমার নবী বলেছেন সুম্মা ইয়াবআসাল্লাহু আলাইহি মালাকাল বিআরবাইন কালিমাতিন ফায়াকতুবু আমালুহু। যখন সেই নারীর গর্ভে বাচ্চার 4 মাসের যখন বয়স হয়ে যায় আল্লাহ তাআলা যেন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়, 4টা কথা দিয়ে পাঠায়। এই যে আমাদের তকদির ভাগ্য কখন লেখা হয় শুনুন। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে প্রত্যেকটা মানব নর নারীর ভাগ্য তকদির লেখা আছে। তারপরে যখন সেই বাচ্চাবার পেটে 4 মাস বয়স হয় আবার তার নামে 4টা জিনিস লিখে দেওয়া হয়। সেই কি লেখা হয় শুনুন। সেই দিন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে দেন যে তার কতটুকু বয়স দিলাম, তার কথাই মৃত্যু হবে। আল্লাহ তাআলা সেদিন ফেরেশতাকে লিখতে বলেন। তার মার পেটে যখন বাচ্চার 4 মাস বয়স হয় তখন তার মৃত্যু লিখে দেওয়া হয়, কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় তার কি হবে। 2 নম্বরে লিখে দেওয়া হয় রিজকাহু, সেই দুনিয়াতে কতটুকু খাবে, ধনী হবে না গরিব হবে তা লিখে দেওয়া হয়। নাম্বার 3 ওয়াসাকিউন আও সাইদুন, সেই ব্যক্তি আমালহু, তারপরে সেই ব্যক্তি দুনিয়াতে কোন কর্ম করবে, কি কাজ করবে। তারপরে 4 নম্বরে লেখা হয় আও সাকিউন আও সাইদুন, সেই ব্যক্তি ভালো হবে না খারাপ হবে। এই 4টা জিনিস লেখার পরে সুম্মা ইনফাকু ফীহি রূহ, সেই ফেরেশতা মায়ের গর্ভে ফু দিয়ে দেয়, সেই রূহ আত্মা চলে যায়। তখন সেই দিন দেহু রূহ পেয়ে গেল, রূহ যেন সেই দেহু পেয়ে গেল আর দেহুকে রূহ পেয়ে গেল। তার জন্য মায়েরা আমার মনে রাখবেন, আপনার পেটে যখন বাচ্চার 4 মাস সময় হবে তখন সেই বাচ্চা হাত নড়াই, পা নড়াই, মাথা নড়াই, নড়াচড়া করা শুরু করে দেয়। 4 মাসের আগে বাচ্চা নড়ে না, 4 মাস পরে রূহ যখন আসে তখন সেই বাচ্চা নড়াচড়া করতে আরম্ভ করে। এবার আপনি প্রশ্ন করবেন যে সেই মা ও বোনদের পেটে যে ফেরেশতা রূহ দিয়ে দিল, তারা সেই যে বুঝতে পারে না সেই রূহটা তার পেটে কিভাবে গেল। আপনাকে প্রমাণ বর্তমান যুগে যত পৃথিবীর বুকে কম্পিউটার আবিষ্কার হবে, কোরআন হাদিস তত বোঝা সহজ হবে। আমি যদি কোনো রিটেলার দোকানদারকে বলি যে আমার মোবাইলে রিচার্জ করে দাও, সেই ব্যক্তি চট করে 239 টাকা রিচার্জ করে দিল। আমি বলছি ভাই আমার রিচার্জটা মারো না, সেই দোকানদার বলবে দাদা আপনার মোবাইলে রিচার্জ করে দিয়েছে, আপনি দেখুন। আমি যখনই লকটা খুলে মেসেজ দেখছি আমার মোবাইলে রিচার্জ হয়ে গিয়েছে, তাহলে আমার হাতে মোবাইল, আমি রিচার্জ বুঝতে পারলাম না। ওই মতো মায়ের গর্ভে যেই ফেরেশতা রূহ দিয়ে দেয় সেই মারা বুঝতে পারে না সেটা আল্লাহর কুদরত, সেটা আল্লাহর হুকুম, সেই রূহ চলে যায়। এবার আসুন যে মায়ের পেটে যেই রূহটা আসলো, যদি আল্লাহ তাআলা সেই বাচ্চার গুরুত্ব যদি না রাখেন তাহলে কি বাচ্চা সেই সঠিকভাবে হতে পারে না। আপনাকে একটা হাদিস শোনাই, যেই টিনে যত কাঁটা ঠুকবেন সেই টিন তত মজবুত হয়, যেই টাটিতে যত বাঁধন দিবেন সেই টাটি তত মজবুত হয়। যদি আপনার সেই যে জল হয়ে বাচ্চা যে আসলো সেই বাচ্চার মধ্যে আপনার হাড়কে ঢোকাবে, হাড্ডিকে ঢোকাবে, যদি হাড় না থাকে সেই বাচ্চা হ্যান্ডিক্যাপ হবে, তার কোনো মূল্য থাকবে না। আপনার একজন নবীর নাম জানেন, তার নাম নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি একদিন মন্তব্য করেছিলেন। কি মন্তব্য করেছিলেন শুনুন। লা তুফান্নাল লাইলাতা আলা মিয়াতি ইমরাতিন আও 99 কুল্লুহুন ইয়াতি বিফারিসিন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল। তিনি ইচ্ছা করলেন যে আজকে রাতে আমার 100 জন স্ত্রীর সাথে আমি মিলন করব, আর আমার 100টা বেটা ছেলে সন্তান হবে, আর তারা প্রত্যেকেই উজাহিদু ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে, যেন জিহাদ করবে। কি বুঝলেন? তিনি বলছেন আমার 100টা স্ত্রীর সাথে আমি যাত্রে গমন করব, 100টা বাচ্চা হবে, তারা আল্লাহর পথে লড়াই করবে। ফাকাল আলাইহি সাহিবুহু ইনশাআল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন হে নবী সুলাইমান আপনি ইনশাআল্লাহ পাঠ করুন। নবী সুলাইমান ইনশাআল্লাহর প্রতি গুরুত্ব দেননি, তার জন্য আল্লাহ পাকের নবী সেই বুখারী শরীফের হাদিস 2819 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন ফালাম ইয়াহমিল মিনহুন্না ইল্লা ইমরাআতুন ওয়াহিদা,
যেন কোনো স্ত্রীর বাচ্চা হয়নি, মাত্র একজন স্ত্রীর একটা বাচ্চা প্রসব করলো, তো সেই বাচ্চা জাত বেসিকিন আর রাজুলুন আও নিসফা ইনসান, সেই বাচ্চাটা যখন হলো তো মাও বোনেরা যেই মতো রুটি পাকায়, যখন সেই কি করে হাতে লই গেল করে সে আটা লালাক পালাক ডানে বামে পড়ে যায়, সেই সুলাইমান সাল্লামের স্ত্রী বাচ্চা প্রসব হওয়ার পরে সেই বাচ্চাটার হাড় নাই, শুধু মাংস নবী সুলাইমান সাল্লামের টেবিলে রেখে দেওয়া হলো। নবী সুলাইমান বুঝতে পারলেন যে আমি এখনো বাচ্চার তোড়া ঢোড়াঢড়ি করলে এখান থেকে নিয়ে যাও। আচ্ছা, নবী সুলাইমান ভুল বুঝতে পারলেন, ইনশাআল্লাহ না বলার করে এই দুর্ঘটনা ঘটলো। আমার যেটা বলার উদ্দেশ্য যে তাহলে শরীরের মধ্যে যদি হাড় না থাকে সেই বাচ্চার কোনো মূল্য হবে না। তাহলে এই যে হাড় ঢোকালো, এই হাড় ঢোকাচ্ছে কি আল্লাহ, আল্লাহ ব্যতিরেকে এটা পৃথিবীর মানুষের শক্তি নয় যে একটা রূহ দিয়ে একটা বাচ্চাকে তৈরি করে দিতে পারে। যেমন কচ্ছপ সেই কি করে জল থেকে উঠে যায়, জল থেকে উঠে বালুর চরে 200 থেকে 250 ডিম পেড়ে দেয়, আর বালু চাপা দিয়ে সেই কচ্ছপ চলে গেল, কচ্ছপের দায়িত্ব শেষ। সেই কিছুদিন পরে বাচ্চা ফুটলো, সেই বাচ্চাগুলো যখন নদীতে যায়, কিছুগুলো বাচ্চা কাকে খেলো, চিলে খেলো, কিছুগুলো বাচ্চা শিয়ালে খেলো, 25 থেকে 30টা বাচ্চা বাঁচলো। সেই মতো মায়ের গর্ভে আল্লাহ গুরুত্ব না দেয়, পৃথিবীর বুকে কোনো মানব কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে না। চিন্তা করুন, এবার যখন মার পেটে সেই 9 মাস 10 দিন যখন সময় হয়ে যায়, মা ও বোনেরা মাথায় রাখবেন, আজ থেকে 10 বছর আগে আপনাদের মতো মহিলা, আপনার মা, আপনার দাদি, আপনার নানি, আপনার পিসি, আপনার ফুফু, তারা সহজভাবে বাচ্চা বাড়িতে প্রসব হয়েছে। আজকে কেন মেয়েদের বাচ্চা বাড়িতে হচ্ছে না? আজকে খাসি কাটা করে, গরু কাটা করে সেই মা ও বোনদের পেট কেটে কেন বাচ্চা বের করতে হয়? তার কারণ আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসরা, আবাস আয়াত নাম্বার 20, যে আমি বাচ্চা হওয়ার আগেই সেই নারীদের রাস্তা সহজ করে দিই, বাচ্চা প্রসব হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সূরা তালাকের আয়াত নাম্বার 2 বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আমার প্রতি ভরসা রাখে, আমার উপরে নির্ভর করে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। মা ও বোন, আজকে সেই নারীদের পেট কেটে বাচ্চা কেন বের করতে হয় জানেন? আজকে নারীদের যখন পেটে বাচ্চা আসে, তারা দেখে সিরিয়াল, তারা দেখে মোবাইল, তারা বিভিন্ন অশ্লীল ছবি দেখে, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা আল্লাহকে বলে ডাকে না। আল্লাহকে যখন আপনি ডাকলেন না, আল্লাহর উপর নির্ভর করলেন না, আল্লাহ বলছেন যা, তোর পেট কাটা ছাড়া বাচ্চা হবে না। মা বোন, আজকেও আপনাকে বলছি, আপনার পেটে বাচ্চা আসলে আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, দোয়া করুন, আপনার পেট কেটে বাচ্চা বের করতে হবে না। এটা আমি আল্লাহকে ডেকে বলছি। আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার উপর নির্ভর করলে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। যাই হোক, আমার কাছে সময় সংকীর্ণ, তাই যখন সুম্মা নুখরিজুকুম তিফলা, যখন সেই মায়ের পেটে বাচ্চার 9 মাস 10 দিন হয়ে যায়, আল্লাহ বলছেন সুম্মা সাবিলা ইয়াসরা, আমি সহজে মায়ের গর্ভ থেকে সেই বাচ্চাকে দুনিয়াতে সৃষ্টি করে দিই। এবার আসুন, সেই বাচ্চা দুনিয়ার বুকে চলে আসলো, তার বয়স বড় হতে লাগলো, এবার মায়ের জরায়ুর জগৎ শেষ, এবার রূহ পেয়ে গেল দেহকে, দেহ পেয়ে গেল রূহকে, আমরা দুনিয়ায় চলে আসলাম। এবার দুনিয়ার জগৎটা, রূহের জগৎটা আমরা কিভাবে অতিবাহিত করি? আল্লাহ তাআলা সূরা আলার আয়াত নাম্বার 16 এবং 17-তে বলে দিচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, তোমরা পরকালের জীবনটাকে প্রাধান্য দিও, সেটাই হচ্ছে আসল, সেটাই হচ্ছে আসল জায়গা। কিন্তু দেখেন, আমরা দুনিয়ার জগৎকে যেইভাবে গুরুত্ব দিয়ে থাকি, দুনিয়াকে যেইভাবে ভালোবেসে থাকি, আমরা পরকালকে যদি ভালোবাসতাম তাহলে দুনিয়াতে আজকে অন্যায় হতো না, মারপিট হতো না, ঝগড়া হতো না, মানুষ সকলেই মুমিন পরেজগার হয়ে যেত। এবার মিশকাত শরীফের আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। আল্লাহ তাআলার নবী বলেছেন, ওয়ালা রাজুলু ওয়া হুয়া আজাহু ইগতানিম খামসান, আমার নবী বলছেন তোমরা 5টা জিনিসকে, 5টা জিনিসের উপরে কি দিবে? প্রাধান্য দিবে। 5টা জিনিসকে তোমরা অবহেলা করে কাটিয়ে দিবে না। নাম্বার 1, 5টা জিনিসকে, 5টা জিনিসের উপরে গুরুত্ব দিন। 1 নাম্বার শুনুন, নবী বলেছেন সাবাবাকা কাবলা হারামিকা,
তোমার বুড়া হওয়ার আগে, বার্ধক্য আসার আগে তোমার যুবক বয়সটাকে তুমি প্রাধান্য দাও। আপনাকে যুবক বয়সের একটা স্যাম্পল দিচ্ছি। যারা মক্কা হজ করতে যান, উমরা এবং হজ করতে, সেখানে কাবা শরীফে দক্ষিণ কোণাতে যে হাজারুল আসওয়াদ কালো পাথর আছে, যারা যায় তারাই ঠেলা জানে যে সেই পাথরকে চুম্বন করতে ছুতে গেলে কত ঠেলা লাগে। সেখানে যারা বয়স্ক মানুষ তারা ডরের জন্য দূরে চলে যায়, ভয়ের জন্য ওপরে চলে যায়। আর যাদের শরীরে যুবক রয়েছে, তাগত রয়েছে, তারাই হাজারুল আসওয়াদে যেন চলে যায়। আমার যেন কয়েকজন আমরা এই যেন হজ উমরা করতে গিয়েছিলাম, মাত্র 40 জন লোকের মধ্যে অনেক লোক যেতে পারেনি। আমরা 4 জন লোক একটার সময়তে গেলাম। সেখানে বাবারে মারে এত ভিড় যেন সাধারণ মানুষ হতে গেলে মরে যাবে, শক্তি ছাড়া ওখানে যেন কাজ চলবে না। তার জন্য নবী বলছেন তোমার যুবক বয়সটাকে বুড়া হওয়ার আগে প্রাধান্য দাও। যতগুলো ইবাদত করবে, ভালো কাজ করবে, যুবক বয়সে করে নাও। বয়স্ক হওয়ার জন্য তুমি সেখানে বাকি রাখিও না। নাম্বার 2, ওয়াসিহাতাকা কাবলা সুকমেকা। আমার নবী বলছেন যে তোমার শরীরটা এখন ভালো আছে, তুমি এখনো অসুখ হওনি, সুগার ধরে নাইনি, প্রেসার ধরে নাইনি, হার্ট ধরে নাইনি, থাইরয়েড ধরে নাইনি, তোমার জানো পায়ের বাত ধরে নাইনি, এখন বডি চাঙ্গা আছে। তুমি ভালো কাজ করো, অসুখ হওয়ার আগেই সেটাকে প্রাধান্য মনে করো। ওয়া গিনাকা কাবলা ফখরিকা। আজকে তোমার টাকা আছে, কালকে তুমি গরিব হয়ে যাবা, তাই তুমি গরিব হওয়ার আগেই তোমার টাকাটাকে প্রাধান্য মনে করিও, তোমার টাকাটা তুমি ভালো কাজে ব্যয় করিও। তারপরে বলছেন যে অফরাগে কাকাবলা সুগলেকা। আজকে তোমার হাতে সময় আছে, কালকে তুমি ব্যস্ত হয়ে যাবা। আজকে তুমি জমিতে মেয়ে আছো, কালকে তোমার মেয়ে বিয়ে হবে, তোমার বাচ্চা হবে, শাশুড়ি হবা, তোমার বৌমা হবে, ব্যস্ত হবে, কাজ করতে পারবে না। হে যুবক, আজকে তোমার হাতে সময় রয়েছে, খালি রয়েছো, কালকে তোমার যখন বিবাহ হবে, রাত 12টার সময় উঠে যদি তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে যাও, 1 ঘন্টা পর আসো, তোমার বউ তোমাকে বলবে কি ব্যাপার, ডুবে পানি খাচ্ছ, আমাকে ঘুম দিয়ে 1 ঘন্টা হারিয়েছিলে। জবাব দিতে পারবেন? তাহলে চিন্তা করুন। 500 টাকা দিলে না আগে লোক। আচ্ছা, 500 টাকা। এই যে পিছনে আপনারা আছেন, দয়া করে হাতে পায়ে ধরি, পুরুষ সম্প্রদায় আপনারা আগে দিকে চলে আসুন। মা ও বোন আপনারও আগে দিকে জায়গা আছে, পিছন থেকে আগে দিকে চলে আসেন, আপনার হড়াহড়ি করেন না। আচ্ছা, ঝামাবাড়ি থেকে 500 আপনার রেডি থাকেন। আমার সময় হয়ে আসছে, আমি দান চাবো, সঠিক সময় দান নিয়ে নেব। আপনারা একটু আমার কাছ থেকে শোনেন। এবার যেই বক্তব্যগুলো রাখছি, 5 নম্বর নবী বলছেন ও হায়াতাকা কাবলা মাউতিকা। তোমার মৃত্যু আসার আগে তুমি এটা জীবিত আছো, এটাকে তুমি প্রাধান্য মনে করো। কখন তোমাকে মরণ গ্রাস করে নেবে তুমি জানতে পারবে না, তাই তোমার জীবিত আছো এটাকে প্রাধান্য মনে করে তুমি মনে করিও মরণ আমার সব সময় আছে, প্রাধান্য মনে করিও। এবার আসুন, এবার একটা আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ আমি হাদিস শোনাই। সংক্ষিপ্ত কথা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার পরে সাহাবাদের দিকে ফজরের সময় মুখ করে বসতেন আর বলতেন তোমরা কি কে স্বপ্ন দেখেছো আমাকে বলো। তাই একজন সাহাবী বলছেন আল্লাহর নবী আমি স্বপ্ন দেখলাম যে রাত্রের মধ্যে ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন স্বপ্ন দেখলাম একটা বাঘ যেন আমাকে তাড়া করতে আরম্ভ করলো। সেই বাঘের ভয়ে পলায়ন করতে করতে হোঁচট খেয়ে এক যেন কূপে পড়ে গেলাম। আর সেই কূপে পড়া মাত্রই একখানা রশি ঝুলছিল, রশিখানা যেন আমি ধরে নিলাম। রশিখানা ধরে নিলাম, নিচের দিকে যখন আমি করলাম কি তাকালাম, সেই যেন কূপের নিচে একটা যেন গহমা সব দেখতে পেলাম। ওপর দিকে যখন তাকালাম, মধুগুলো ডানে বাম থেকে মধুগুলো পড়ছে, আর সেই মধুগুলো আমি যেন টস টস করে মধুগুলো পান করছি। তারপরে দেখলাম যেই রশিখানা আমি ধরে আছি, সেই রশিখানা একটা কালো ইঁদুর আর একটা যেন ধলো ইঁদুর কুটকুট কুটকুট করে কাটছে। যদি এবার আমি আল্লাহ নবী এই স্বপ্ন কেন দেখলাম? নবী বললেন ওরে আমার সাহাবা, তুমি শুনে নাও যে তুমি যেই বাঘের ভয়ে তুমি পলায়ন করছিলে সেটা হচ্ছে মালিকুল মউত আজরাইল, তোমাকে মৃত্যু করার জন্য তারাও যেন করছিল। এবার জানো তুমি যেই কি করছিলে, পিছন দিকে কবরের তাকালে, তোমার যেই কূপের দিকে তাকালে সাপ দেখতে পেলে, সেটা যেন সাপ নয়, সেটা হচ্ছে তোমার কবর। আর যেই তুমি ওপর দিকে দেখলে দড়িখানা ধরেছিলে, সেটা হলো তোমার বয়স। যে মায়ের পেটে যখন 4 মাসের ছিলে শুনলেন তোমাকে যে এই বয়সটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমার বয়স। ভালো ইঁদুর তোমার রশিখানা কাটছে, কালো ইঁদুর তোমার রশিখানা কুটকুট করে কেটে দিচ্ছে, সেটা হলো দিন এবং রাত্রি, রাত এবং দিন। তোমার জন্মের পর থেকে
দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মানে তোমার বয়স চলে যাচ্ছে। যখন তোমার সময় শেষ হয়ে যাবে, মালিকুল মউত তোমার মৃত্যুবরণ করে দিবে। তাহলে চিন্তা করুন, আমাদের সময় শেষ হয়ে চলে যাচ্ছে, তবু আমরা সুধরিছি না, আমরা গুরুত্ব দিচ্ছি না। তাই চিন্তা করুন, আজকে আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এবার আসুন আমরা এই দুনিয়ার জীবনে যদি অন্যায়কে না ছেড়ে দিই, অন্যায়কে না ছেড়ে আমাদের পরকালকে স্মরণ না করি, তাহলে পরকাল আমাদের ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে সারা জীবন কি হতে হবে? আমাদেরকে আগুনে পড়তে হবে। মানুষ মনে করে কেউ হঠাৎ মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, না। আল্লাহ তাআলা সূরা আল ইমরান আয়াত নাম্বার 142 নম্বরে বলেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহর আদেশ ছাড়া কোনো মানব মৃত্যুবরণ করে না। আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মরণ, ফাঁসি লেগে মরণ, আগুনে পুড়ে মরণ, বাড়িতে স্বাভাবিক মরণ, আল্লাহর আদেশেই মানব মৃত্যুবরণ করে। এবার মানব জাতির সেই রুহু বা আত্মা কিভাবে সেই রুহুটা বাহির হয়, এবার আপনাকে রুহের জগৎ দেহু থেকে বাহির হয়, সেই নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি। আল্লাহ তাআলা যেন সেই সূরা নাহলের আয়াত নাম্বার 32 এ বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এবার আব্দুর রহমানের মরার সময় হয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, আজরাইল যাও, আজ আব্দুর রহমানের জানটা কবজ করে নিয়ে এসো, তার দেহ থেকে রূহটা বের করে নিয়ে এসো। এবার ফেরেশতা আজরাইল করেন কি, তার দল বল নিয়ে এবার সেই ব্যক্তিকে জান কবজ করার জন্য যেন চলে আসে। যখন সেই ব্যক্তির গৃহে প্রবেশ করে, আমার আল্লাহ বলছেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আজরাইল আলাইহিস সালাম সেই লোকটা সেই বিছানায় শুয়ে আছে, মারা যাবে। সেই আজরাইল বলে, তোমাকে সালাম, তোমাকে সালাম, আর তুমি মৃত্যুর পরেই জান্নাতে প্রবেশ করবে, আর তুমি যেই কর্ম করেছো ভালো কর্ম, তার জন্য তুমি জান্নাতে যেন প্রবেশ করবে। তাহলে যারা ভালো মানুষ তাদেরকে আজরাইল আলাইহিস সালাম কি করেন? সালাম দেন। শুধু তাই নয়, এবার হাদিস আল্লাহ পাকের নবী কি বলেছেন, নাজালা ইলাইহি মালায়েকাতুন মিনাস সামায়ে বিয়াজুল উজুহি কান্না উজুহাহুমুস শামস। এবার যেন সেই আজরাইল আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, নুরানি চেহারা, সূর্যের মতো আলো চেহারা নিয়ে আসে। আমার নবী বলছেন, মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ। আর সেই ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের যেন কাফন নিয়ে আসে। শুধু তাই নয়, মরার পর আতুর কপুর সেন্ট দেন, তো আল্লাহ তাআলা সেন্ট পাঠিয়ে দেন। কি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। আর জান্নাত থেকে সেই ফেরেশতারা স্বর্গীয় আতরের সেন্ট নিয়ে আসেন। তারপরে আজরাইল সাল্লাম হাত্তা আজলাসা ইনদা রাসি ফায়াকুলু আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজ ইলা মাগফিরাতি মিনাল্লাহ ওয়া রিজওয়ানিল্লাহ। এবার কি বলে সেই আজরাইল, হে পবিত্র আত্মা, পবিত্র রূহ, তুমি দেহু থেকে বাহির হয়ে যাও, ইলা মাগফিরাতি মিনাল্লাহ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, ওয়া রিজওয়ানিল্লাহ, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট রয়েছে। তাহলে বুঝতে পারলেন, যারা ভালো মুমিন ব্যক্তি হবে তার রূহকে নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম ভালো চেহারা নিয়ে আসবেন, জান্নাত থেকে সেই স্বর্গীয় কাফন নিয়ে আসবেন, স্বর্গীয় আতর নিয়ে সেন্ট নিয়ে আসবেন, এবং সেই রূহটাকে সহজে বের করে দিয়ে আজরাইল আলাইহিস সালাম করেন কি, জান্নাতের কাফনে বেড় দিয়ে সেই রূহটাকে আসমানের দিকে নিয়ে চলে যান। এবার আপনাকে একটা কথা বলি, যে মৃত্যুর কত যন্ত্রণা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন সারা বিশ্বের নেতা, যিনি হচ্ছেন মাসুম, যিনার কোনো গুনাহ ছিল না, সেই নবীর মৃত্যুর সময় কত কষ্ট হয়েছিল। আপনাকে একটা হাদিস শোনাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আন আয়েশা আন্নাহা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউত ওয়া ইনদাহু কাদহুন ফীহি মাউন ওয়া হুয়া ইয়াদখুলু ইয়াদাহু ফিল কাদহি। অর্থ হলো, মা আয়েশা বলছেন, আল্লাহর নবীর যখন মরণ হয়ে যাবে,
মৃত্যু শয্যায় যেন শুয়ে আছেন। বলো আয়েশা রে, একটা পেয়ালাতে আমাকে ঠান্ডা পানি যেন দাও। আয়েশা বলছেন, আমি আল্লাহর নবীর পার্শ্বে একটা ঠান্ডা পেয়ালাতে আমি পেয়ালায় ঠান্ডা পানি দিয়ে দিলাম। আল্লাহর নবীকে বললেন কি, ইয়াদখুলু ইয়াদাহু ফিল কাদিহি, আর সেই পেয়ালাতে ডান হাতখানা ডুবালেন আর নিজের কপালে মুখখানা পানি দিয়ে মুছছেন, পানি দিয়ে যেন মুছছেন। সুম্মা ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা, আল্লাহর নবী পানি দিয়ে মুছছেন আর তিনি বলছেন সুম্মা ইয়াকুলু আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত আও সাকরাতিল মাউত, ওগো আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাও। তেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়েও মৃত্যুর কষ্ট থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাইছেন। তাহলে চিন্তা করুন, তাহলে চিন্তা করুন। আর নবী মধ্যে মধ্যে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি লাসাকারাতিন, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়, নিশ্চয়ই মৃত্যুর আযাব যেন, মৃত্যুর যেন কষ্ট যেন কঠিন, মৃত্যুর যন্ত্রণা যেন কঠিন। তাহলে চিন্তা করুন, মায়েশা বলছেন আল্লাহর নবীর মৃত্যুর সময় আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো নবী আপনাকে কি মৃত্যুর কষ্ট হচ্ছে? নবী বললেন, আয়েশা রে, তোমাদের মতো দুজন মানুষের মতো আমাকে মৃত্যুর কষ্ট দেওয়া হয়। তাহলে চিন্তা করুন যে নবী মুহাম্মদ সাল্লামকে আমাদের মতো দুজন লোকের সমান মৃত্যুর কষ্ট দেওয়া হয়েছিল। এবার চিন্তা করুন, ভালো মানুষের মৃত্যুর লক্ষণ এবং খারাপ মানুষের মৃত্যুর লক্ষণ কতগুলো রয়েছে। আপনাকে এই ব্যাপারে কয়েকটা কথা বলি, যে যারা হজ করতে যে উমরা করতে যে মৃত্যুবরণ করে এটাকে মৃত্যুর ভালো লক্ষণ ধরবেন। যারা রোজা অবস্থায় মৃত্যুবরণ করেন এটা ভালো লক্ষণ ধরবেন। যারা নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করবেন তা সেটা ভালো লক্ষণ মনে করবেন। যেমন কুফার মসজিদে একজন ব্যক্তি, তার নাম জিরারা, সেই ফজরের নামাজ পড়ছেন আর কোরআন তেলাওয়াত করছেন কি, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরজি জামিয়ান সুম্মা ইয়ানজিহি কাল্লা ইন্নাহা লাযানাযাতান লিশ-শাওয়া। এই কথা বলার পর দাম করে তিনি পড়ে গেলেন। আর ইমাম সাহেব পড়ে যাওয়ার পরে সেই লোকেরা দেখলো, মুসাল্লিরা নামাজ পড়ার পরে সেই মৃত্যুবরণ করেছেন, এবার বেঁচে নয়। কেন তিনি এই আয়াতগুলো পড়তে পড়তে মরলেন, মৃত্যুবরণ করলেন? তার নামাজ পড়া অবস্থায় কেউ মরে গেলে সেটা হচ্ছে ভালো লক্ষণ। তার অর্থগুলো ছিল এটা যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে হিসাব নিকাশ দিতে হবে। তাই সেদিন বলবে গুনাহগার ব্যক্তিরা, গুনাহগার ব্যক্তিরা আল্লাহকে বলবে, হে আল্লাহ তুমি আমার বেটাগুলোকে জাহান্নামে ভরে দাও, আমার স্ত্রীকে জাহান্নামে ভরো, ও আখি আমার ভাইগুলোকে ভরো, আমার বংশের লোকেদেরকে ভরে দাও। যখন সেই কথা আল্লাহ শুনবেন না, বলবে ওমান ফিল আরজি জামিয়া, সারা পৃথিবীর মালগুলোকে আল্লাহ তোমাকে দিচ্ছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলবে সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযানাযাতিন লিশ-শাওয়া। আল্লাহ বলবে কখনো হবে না। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, খুজুহু ফাগাল্লা সুম্মাল জাহিমা সাল্লা সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরান ফাসলুকু। আল্লাহ বলবেন এই বেঈমানটাকে ধরো আর তাকে জিঞ্জির দিয়ে লাগ দিয়ে মুখ দিয়ে পরিয়ে পায়খানার ধার দিয়ে বের করো আর তাকে জাহান্নামে ফেলে দাও। যেমনই সেই লোকটাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমার আল্লাহ বলছেন নাযাতান লিশ-শাওয়া, শরীরের মাংসগুলো খুশে খুশে পড়ে যাবে, শুধু হাড়গুলো যেন থাকবে। এই যে আয়াতগুলো পড়েছিলেন ইমাম, তার জন্য তিনি এই ভয়ে দাঁড়াম করে পড়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। তাহলে চিন্তা করুন, এই সমস্যাগুলো হলে কি হবে? সেই ব্যক্তি মৃত্যুবরণ, সেই তার ভালো লক্ষণ। আর মৃত্যুর ভালো লক্ষণ শুনুন, আল্লাহর নবী বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় তার কপাল ঘেমে যায়, তার মুখ ঘেমে যায় আর ঠান্ডা হয়ে যায়, মনে রাখবেন এই মরণটা ভালো লক্ষণ, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর কি আল্লাহ পাকের নবী বলেছেন মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতে আও লাইলাতিল জুমআতে ইল্লা কাহুল্লাহু ফিতনাতিল কবরে। যদি কোনো ব্যক্তি জুমার দিন মারা যায়, জুমা রাত্রে মারা যায়, তাহলে সেই ব্যক্তি ফিতনার কবর থেকে বেঁচে যায়। তাহলে সেই ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার জন্য সেই অফারটা হবে। শুক্রবারের দিন হেন্দিও মারা যায়, মদ খাওয়া মারা যায়, জুয়া মারা, বেনামাজি মারা যায়, তার জন্য এই অফার না। যারা হবে খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার মুমিন, তারা শুক্রবার রাত্রে বা দিনে মারা গেলে কবরের আযাব থেকে বেঁচে যাবে। এবার আপনাকে বলি, যেই লোকগুলো
ভালো লোকগুলো যারা মারা গেল তাদের রূহগুলো কোথায় থাকে? আমার সময় হয়ে আসছে, তার জন্য আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। যেই লোকগুলো যারা ভালো ব্যক্তি মৃত্যুবরণ করলো, মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করলো, তাদের রূহগুলো কোথায় থাকে, আত্মা কোথায় থাকে? আল্লাহ পাকের নবী বলেছেন, আল মুমিনে তাইরুন ইউআল্লাকু ফি সাদারিল জান্নাতে হাত্তা ইয়ারজা ইলা জাসাদিহি ইয়াওমা ইউবাসু। আল্লাহ পাকের নবী বলেছেন, যেই রূহগুলো ভালো ব্যক্তির রূহগুলো যখন সে আসমানে নিয়ে যাওয়া হয়, সেই রূহগুলো ইল্লিনে থাকে, আর সেই রূহগুলো জান্নাতে কাছে বিচরণ করে থাকে। যেদিন কিয়ামত হবে, হাত্তা ইয়ারজা ইলা জাসাদিহি ইয়াওমা ইউবাসু, কিয়ামতের দিন সেই প্রত্যেকটা রূহগুলোকে যখন মানুষ কবর থেকে উঠবে, সেই রূহগুলো আসমান থেকে যেন চলে আসবে, আর যেন সেই দেহ রূহকে চিনে নেবে, রূহ যেন দেহকে চিনে নেবে, আর প্রত্যেকটা দেহতে ঢুকে ঢুকে যেন সেই রূহ যেন কিয়ামতের মাঠে যেন মুলকে শামকে, প্যালেস্টাইনকে, যেন সেই যে আপনারা শুনছেন সেই ফিলিস্তিন ইসরায়েল, সেটা হবে কিয়ামতের মাঠ, সেইখানে প্রত্যেকটা মানুষ হাজির হয়ে যাবে। শুধু তাই নয়, এবার যেই রূহগুলো যারা কাফের লোক হবে, যারা খারাপ যারা লোক হবে, তাদের মৃত্যু কি হবে? তাদের আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি, তাদের মৃত্যুগুলো কিভাবে হয়। যারা খারাপ লোক হয়, যারা নামাজ পড়লো না, রোজা করলো না, ভালো কাজ করলো না, আল্লাহ তারা সূরা আনফালের আয়াত নাম্বার 50 বলেছেন, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারুল মালাইকাতু ইয়াজরিবুনা ওযুহাহুম আদবারাহুম ফাজুকু আযাবাল হারিক। যখন কাফের লোকের মরণ হবে, খারাপ লোকের মরার সময় হবে, আজরাইল আলাইহিস সালাম ভয়ানক চেহারায় আসবেন, আসার পরে তার পাশে বসবেন, বসার পরে ইয়াজরিবুনা ওযুহাহুম, সেই আজরাইল আলাইহিস সালাম তার গালে প্রণাম করে চড় কষে দেবে, ওয়া আদবারহুম, তার যেন পিঠে প্রণাম করে চড় কষে দেবে, আর বলবে ফাজুকু আযাবাল হারিক, যেন তুমি জাহান্নামের আযাবের সেই শাস্তি যেন তুমি গ্রহণ করো। সেটা মনে রাখো, তুমি এখন মরে গেলেই তোমাকে জাহান্নামে ঢোকা লাগবে। বন্ধুরে আমার, মা ও বাবাজি আমার, শুধু তাই নয়, সেই দিন যেন আজরাইল সাল্লাম বলবেন, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া জান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ তাআলা যেন সেই কিয়ামত আয়াত নাম্বার 26 থেকে 29 আয়াতে বলে দিয়েছেন, যখন তারা দমটা সেই রূহটা হুলকুমে চলে আসবে, যেন সেই দিন বলবে ওয়া কিলা মান রাক, ওর এই যেন আড়ের বেটা আড়া, যেন ষাঁড়ের বেটা ষাঁড়, ওই ছিনান্নির বেটি ছিনারনি, তোর গলার যেন আওয়াজ বেশি ছিল, তোর ভিতরে শয়তানি বুদ্ধি ছিল, এখন বল তোকে মৃত্যুর হাত থেকে কে বাঁচাবে? সেই ব্যক্তি বলবে ওয়া জান্না আন্নাহুল ফিরাক, আমি বুঝতে পারলাম মরণের হাত থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। সেই আজরাইলের মারার কারণে, পিটনের কারণে আমার আল্লাহ বলছেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক, ডান পাটাকে বামে উঠাবে, বাম পাটাকে ডানে করবে, একবার ডানে ঘুরবে, একবার বামে ঘুরবে, আর সেই লোকটা চোখ মুখ বড় করে দেবে। তাহলে খারাপ লোকের মৃত্যুর লক্ষণ হলো, যদি সেই ব্যক্তি চোখ মুখ বড় করে দেয়, ডান পাটাকে বামে, বামটাকে ডানে, ডান দিকটাকে বামে ঘোরাবে, বাম দিকটাকে ডানে করবে, তাহলে বুঝে নেবেন এই মৃত্যুর লক্ষণ খারাপ, এই লোকটা আজরাইলের পিটন খাচ্ছে, তার জন্য সেই ব্যক্তি ভয়ে কম্পিত হচ্ছে। তাহলে চিন্তা করুন যে এই মতো অবস্থা হতে গেলে আপনি বলেন যে কে সেই, তাহলে আজরাইলের মার কত বড় মায়ের চিন্তা করুন। তাহলে সেই মার থেকে বাঁচতে হলে আমাদেরকে সৎ কাজে ফিরে আসতে হবে। এবার সেই ব্যক্তি, ভালো মানুষগুলো মৃত্যুর পরে তারা কোথায় থাকে? তাদেরকে মৃত্যু বলবেন না, জীবিত বলবেন। আল্লাহ তাআলা যেন সেই ঘোষণা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। যারা আল্লাহর পথে মুমিন হয়ে মরল, শহীদ হয়ে মরল, আমার আল্লাহ বলছেন আমওয়াতুন বাল আহইয়াউন, তাদেরকে মৃত্যু মনে করিও না, বাল আহইয়াউন, তারা হচ্ছে জীবিত, ইনদা রাব্বিহিম ইরজাকুন, তারা আল্লাহর কাছে খাদ্য প্রাপ্ত। তাহলে প্রশ্ন, তাহলে যেই লোকগুলো কি হলো, যেন মুমিন হয়ে মরল, শহীদ হয়ে মরল, তারা আল্লাহর কাছে খেতে পায় এবং তারাকে আল্লাহর মৃত্যু বলতে করেছে, তারা জীবিত। এবার আপনি বলবেন তাদের জীবিত ভাবে কেমন ভাবে, তারা কিভাবে খায়? আল্লাহ তাআলা সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন যে আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তাদের জীবিত, তাদের মৃত্যু, তাদের খাওয়া আলাদা। দুনিয়ার মানুষ সেই পার্থক্য করতে পারবে না, দুনিয়ার মানুষ বুঝতে পারবে না।
তাহলে যেই রূহগুলো কি হলো, যারা জান্নাতি রূহ হবে তারা সেই আসমানে জান্নাতের নিচে থাকে, এল্লিনে থাকে। যেই রূহগুলো খারাপ রূহ হবে সেই রূহগুলো সিজ্জিনে থাকে, তার এই রূহগুলো কষ্টে থাকে। কিয়ামতের দিন মাটির 7 আসমানের নিচে থেকে সেই রূহগুলো আসবে, ভালো ব্যক্তিদের রূহগুলো 7 আসমানের ওপর থেকে রূহগুলো আসবে। তাহলে যে উদ্দেশ্য এখানে রয়েছে, দুটি উদ্দেশ্য, মানুষকে সঠিক পথে নিয়ে আসা আর মসজিদের উন্নতিকল্পে জালসা। তা আমার তৌফিক আপনাদের সম্মুখে ছিল রূহ বা আত্মা নিয়ে, তাই আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে সেই জিনিসগুলো বললাম যে রূহুর জগৎ এবং জরায়ুর জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। আপনাদেরকে আমি আর বিশেষ না একটা হাদিস বলে আমি দানে চলে যাচ্ছি। যে উদ্দেশ্যে আমাদের কি করা হয়েছে, জালসা করা হয়েছে, সেই উদ্দেশ্য এবার আমি একটা হাদিস শুনি আপনাদেরকে দান নিচ্ছি। হাদিসটা মনে রাখুন, আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কাদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যেন 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর সম্মুখে থেকে এক কদম এক ধাপ হটতে পারবে না, পা উঠাতে পারবে না। নাম্বার সংক্ষিপ্ত বলছি, নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, তোমাকে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বয়স দিয়েছিলাম, সেই বয়সটা তুমি কি কাজে লাগিয়েছো তার জন্য হিসাব দাও। নাম্বার 2, ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ বিশেষ করে বলবেন, আমি তোমাকে যুবক বয়সটা দিয়েছিলাম, সেই যুবক বয়সটার হিসাব যেন দাও। প্রশ্ন, আল্লাহ তো একবার সারা জীবনের হিসাব চাইলেন, আবার খাস করে যুবক বয়সের হিসাব কেন চাইবেন? মানুষ যুবক বয়সে মানুষকে খুন করতে পারে, মানুষ যুবক বয়সে যুবতী নারী যুবতী পুরুষ জেনা করতে পারে, সেই যুবক বয়সে নামাজ ছাড়তে পারে, নামাজ পড়তে পারে। যুবক বয়সের গুরুত্ব অনেক, বৃদ্ধ বয়সের ইবাদত আল্লাহ চাই না। মনে রাখুন, যুবক যুবতী বয়সের ইবাদতকে আল্লাহ দেখতে চাই। তার জন্য বিশেষ করে আল্লাহ তাআলা বলবেন, ওয়ান সাবাবিহি ফিমা আবলা। হে নারী পুরুষ, তোমাদের যুবক বয়সের, যখন থেকে তোমার 10 থেকে 30 বছর বয়সের, 40 বছর বয়সের যুবক বয়সের হিসাবটা দাও। তাহলে চিন্তা করুন, সেই কিয়ামতের দিন যদি আমরা যুবক বয়সের হিসাব না দিতে পারি, আমাদের স্থান কোথায় চলে যাবে? নাম্বার 3, ওয়ান ইলমিহি মা আমিলা বিহি। আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সেই জ্ঞান বুদ্ধি দ্বারা তোমরা দুনিয়াতে কি কর্ম করেছো তার হিসাব দাও। নাম্বার 4, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। আল্লাহ বলবেন, তোমরা কিভাবে দুনিয়াতে টাকা ইনকাম করেছো, মাল ইনকাম করেছো, কিভাবে খরচা করেছো তার হিসাব দাও। তাহলে আমরা আজকে এই জলসার মাহফিলে যদি আজকে দান করে দিই, এই ওসিলায় আল্লাহকে বলতে পারবো, আল্লাহ সেই অমুক তারিখে 9 জানুয়ারি 2024 সালে শীতের সময় মসজিদকে আমরা দান করেছিলাম, এই হিসাবটা কিয়ামতের দিন আল্লাহকে দেখাতে পারবেন। হতে পারে এই ওসিলার কারণে আপনি কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে হিসাবে বেঁচে যাবেন। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু। আল্লাহ বলবেন, আমি তোমাকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, বডি দিয়েছিলাম, সেই শরীরটা চোখ কি কাজে লাগিয়েছো? কোরআন হাদিস পড়ে না মোবাইলে ফিল্ম দেখে? তোমাকে হাত দিয়েছিলাম, হাতে ভালো কাজ করে না হাতে অন্যায় কাজ করে? পা দিয়েছিলাম, পায়ে ভালো কাজ করে নামাজ ভেটে গিয়েছিলা না চুরি করতে গিয়েছিলা? এক করে করে সমস্ত হিসাব নিয়ে নেবে। তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ হিসাব নেবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কিভাবে ইনকাম করেছো আর কোথায় খরচা করেছো। তো এই আমার সামনে নারী পুরুষ শ্রোতাবৃন্দকে এই আমি বলছি যে আপনারা এই কথাটা মনে রাখুন, আজকে যে এই টাকাটা মসজিদকে দিবেন, এটাই আপনাদের ওসিলা হবে আল্লাহকে বলতে পারবেন যে 9 জানুয়ারি 2024 সাল রাত্রি আমরা কতটার সময়, 9:09 সময়, হে আল্লাহ আমরা দান করেছিলাম। আপনি আপনার আমল নামায় সেটা দেখাতে পারবেন, আপনি কিয়ামতের মাঠের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবেন। আর যেটা শেষ কথা হলো, এবার মানুষের প্রত্যেকে কিয়ামতের মাঠে রূহ পেলেন, দেহ পেয়ে গেলেন, জান্নাত জাহান্নাম হয়ে গেল। মরণটা কিভাবে হবে? আল্লাহ তাআলা যে মতো একদিকে নারী আছেন, একদিকে পুরুষ, একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম, আর মধ্যখানে আল্লাহ তাআলা একটা ভেড়ি নিয়ে আসবেন। আর ইয়া আহলুল জান্নাহ, এই জান্নাতের লোক তোমরা ঘোষণাটি শোনো, ইয়া আহলান নার, এই
জাহান্নামী তোমরা শোনো, এই তোমাদের মরণকে মৃত্যুকে মৃত্যুর মরণ করে দিলাম। আল্লাহ তাআলা ভেড়াটাকে জবাই করে দিবেন আর বলবেন তোমাদের মৃত্যু আমি করে দিলাম, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না। তাই আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম করার পরে সেই ভেড়াটাকে জবাই করে দিবেন, মানে প্রত্যেকের মৃত্যুকে জবাই করে দিলেন, আর কোনোদিন মৃত্যু হবে না। বাবাজি ভাইরা, আপনারা অনেক বক্তব্য শুনেছেন জাহান্নামের কত কষ্ট, জান্নাতে কত ভোগ বিলাস। তাই জন্য আমরা মৃত্যুর পরে জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, তার এটা একটা উপায় যে আমরা আল্লাহকে বলবো জালসায় দান করেছিলাম। এবার আসুন আপনারা এই মসজিদকে কে কে দান করবেন, মসজিদকে নির্মাণ কে কে করবেন। আল্লাহ তাআলা সূরা তওবায় বলে দিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদকে নির্মাণ করবে তার শেষের দিকে আল্লাহ বলেছেন ওয়ালাম ইয়াকসা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তাদের কোনো ভয়ের কারণ থাকবে না আল্লাহ ব্যতিরেকে এবং তারাই হবে কল্যাণময়। এবার চিন্তা করুন, নবী বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যারা মসজিদকে টাকা দেবে 10 টাকা 5 টাকা 50 100 1000 2000 5000, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করে দিবেন। তাহলে আপনার 200 টাকার জন্য 1000 টাকার জন্য 500 টাকার জন্য আপনি মৃত্যুর পরে আপনি থেকে 1000 টাকা আজমাল হোসেন ভাই এখানে আসিল, 1000 টাকা দান আমার হাতে দিল, সেই দান খোদা তুমি করো গো কবুল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। আমি খোদা তোমার কাছে করি গো মিনতি, তার সমস্ত কাজে করে দে উন্নতি, কোনো কাজে না হয় ক্ষতি। আমি তো ফজল হিন্দুয়া দেব কত, খোদা তুমি নাকি দাও তোমার হনুমাত, আল্লাহুম্মা আমিন। আসুন আরেকজন এখানে 500 টাকা জমাবাড়ি হইতে দিয়ে গিয়েছিল, সেই দান করো গো কবুল, খোদা আমি তোমার কাছে করি গো মিনতি, সমস্ত কাজে তারা করে দে উন্নতি, কোনো কাজে না হয় ক্ষতি, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন মা ও বোনেরা, বাবাজি ও ভাইরা, আপনারা সব তো পরিচিত চিনামুখ বসে আছেন, আপনারা চটচট করে আমার হাতে দান করুন। আমার পরে আরো দুজন বক্তা যেনাদেরকে কোরআন হাদিসের পণ্ডিত, এই যে বক্তাগুলো আপনাদের সম্মুখে আছে এলাকার লোক, এটা আপনাদের সুযোগ, সুবর্ণ সুযোগ যে কোরআন হাদিসের কথা শুনবেন এই জালসা মাহফিলে। হ্যাঁ আচ্ছা, আর একজন ভাই এখানে আসিল, এদিকে লোক লাগবে, 500 টাকা দাম দিয়ে গেল, সেই দান করো গো কবুল, ইহকাল পরকাল করো গো মঙ্গল, আল্লাহুম্মা আমিন। একজন মহিলা এখানে আসিল, 500 টাকা দান দিয়ে গেল, সেই দান করো গো কবুল, আমার বোন যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকিবে আপদ বিপদ থেকে খোদা তুমি মুক্ত করে দেবে, টাকা পয়সা খোদা তুমি বরকত দান করিবে, অসুখ বিসুখ থেকে খোদা বাঁচাইয়া রাখিবে, আত্মীয় স্বজন যারা নীরব নগর আল্লাহ তুমি তাদের রাখিও খবর, জাহান্নাম থেকে বাঁচাইয়া দিও, জান্নাতুল ফিরদাউস আতা করিও, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন অতই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যাবাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান পশু তেমন খাই, বন্দেগি না থাকলে দয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। মা বোনদের কাছে কেউ গেছে কি যায়নি? আপনার চটচট করে দানগুলো নিয়ে আসেন। বাবাজি ও ভাইরা আপনারা আসুন, যত তাড়াতাড়ি দান দিয়ে সারবেন তত তাড়াতাড়ি আপনারা মূল্যবান বক্তব্য শুনতে পাবেন। আপনারা ইস্তাহারে দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত বক্তা তথা মালদা ডিস্ট্রিক্টের রত্ন প্রাক্তন পৃথিবীর বক্তা, যেন কোরআন হাদিসের বিশেষজ্ঞ মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব আপনাদের সৌভাগ্য, আপনাদের সম্মুখে আসবেন, আপনাদের কঠিন সুন্দর বয়ান কোরআন হাদিসের আলোতে পাবেন। তা আপনারা তাড়াতাড়ি দানের কাজটা স্মরণ, আপনারা সময় নষ্ট না করে মূল্যবান তিনার মুখ থেকে পাবেন। আপনারা এই সুযোগ মাটিহারি, লকড়িগোলা, ঝামাবাড়ি, সিকটার, চাঁদমণি, ঘুরঘুরামণি, বাবলাবানা, টালি, চারকাটোলা, গোরক্ষা এই এরিয়ার লোক সুযোগটা পেয়েছেন তিনার পবিত্র জুবান থেকে পবিত্র কথাগুলো শুনবেন। আসুন আপনারা এই তাড়াতাড়ি এই মসজিদকে দান সেরে ফেলুন। যে আপনারা শুনলেন কিয়ামতের মাঠে 5টা জিনিসের হিসাব না দিলে বাঁচতে পারবে না, তার মধ্যে আপনি কিভাবে ইনকাম করলেন, কোথায় ব্যয় করলেন, এই আপনার ব্যয়টা আপনাকে কিয়ামতের দিন বাঁচাবে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে। তাড়াতাড়ি আসুন, যে আপনারা সেরে ফেললে আপনারা তাড়াতাড়ি সে আপনাদের সম্মুখে বক্তব্যগুলো এনে দেওয়া হবে, আপনারা তিনাদের মুখ থেকে পবিত্র জবান থেকে পবিত্র কথাগুলো শুনতে পাবেন। আসুন
কেন রে ভাই বেনামাজি নমাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখ তাহার ঠিকানা। প্রথমেতে আসবে ফজর, ফজরে পড়বে যেই জনা, ফজর হবে পায়ের খড়ম, মাটির তাপ তো লাগবে না। কেন রে ভাই বেনামাজি নমাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখ তাহার ঠিকানা। তারপরেতে আসবে জোহর, জোহরে পড়বে যেই জনা, জোহরে হবে মাথার ছাতা, সূর্যের তাপ লাগবে না। কেন রে ভাই বেনামাজি নমাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখ তাহার ঠিকানা। তারপরেতে কত দান আসলো বলেন? মহিলাদের পক্ষ থেকে কত এসছে? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহিলাদের পক্ষ থেকে অনেক টাকা স্টেজে এসেছেন ভাইরা আমার। সেই টাকাগুলো এখন নিয়ে এসেছেন, একত্রিত ভাবে গুনছেন, অনেক টাকা এসেছেন। মা বোন জানো, আপনাদেরকে একটা আমি হাদিস শোনাচ্ছি, দুটো হাদিস। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত যখন দেখলেন, সেখানে গরিব লোকেরা জান্নাতে বেশি। অক্সার আহলুন নিসা ফিন্নার, যখন আল্লাহর নবী জাহান্নাম দেখেছিলেন, নারী সম্প্রদায় জাহান্নামে বেশি। আল্লাহর নবীকে বলা হলো, ওগো আল্লাহর নবী, নারী সম্প্রদায় জাহান্নামে বেশি কেন, আর গরিব লোকেরা জান্নাতে বেশি কেন? আল্লাহর নবী বললেন, নারীরা এই জন্য জাহান্নামে বেশি, তারা স্বামীকে অমান্য করে চলে, তারা স্বামীকে মেনে চলে না, আর তারা বেশিরভাগ লানতান কথা বলে, তার জন্য তারা জাহান্নামে। নবী বললেন, তার জন্য ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান করো এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবা। তার জন্য নারীরা ঈদের পরে সেই করতেন কি, আদায়কারীর চাদরে পায়ের তোড়া, কানের রিং, তারা হাতের আংটি, অলংকার গয়নাগুলোকে খুলে দিতেন। মা বোন, আমার বিষয় যেহেতু রু আত্মা নিয়েছিল, আমি ওই ব্যাপারে একটা আমার ছোট্ট বোন এখানেতে ছিল, তার গলা থেকে একটি হার মসজিদে দিয়ে দিল। আল্লাহ তুমি এই হারকে করো গো কবুল, ইহকাল পরকাল বোনের করো গো মঙ্গল। যতদিন দুনিয়াতে বোন বাঁচিয়া রহিবে, আপদ বিপদ থেকে খোদা তুমি বাঁচিয়া রাখিবে। যতদিন তিনি গাড়ি ঘোড়ায় চড়িবে, অ্যাক্সিডেন্ট হাত থেকে খোদা বাঁচিয়া রাখিবে। আল্লাহ মৃত্যুর পরে তুমি ডান হাতে আমলনামা দিও, ফুল সারাত করে দিও পারো, জাহান্নামকে খোদা তুমি করে দিও ছাড়া, জান্নাত দিও তাড়াতাড়ি, আর জান্নাত যার পাই বড় বড় বাড়ি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই মা বোন, আমার বিষয় যেহেতু আলাদা, আপনাদের ব্যাপারে আমি বক্তব্য রাখিনি। তো একটা হাদিস আপনাকে আমি শেষে দিয়ে যাই, যে হাদিসটা আপনি মাথায় নিয়ে মা বোন যাবেন। অনেক মা বোন আমার আছেন, এই হাদিসটা যদি আপনি মেনে নিতে পারেন, আপনার জালসা শোনা কামিয়াব, আপনি সাকসেসফুল, আপনি উত্তীর্ণ, আপনার সমস্যা কমপ্লিট হয়ে যাবে। হাদিসটা কি? আলমারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআদবালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি সাত। মা বোন ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেছেন, যেই নারীরা, মহিলারা, মায়ের লোকেরা 5 ওয়াক্তের যারা নামাজকে পড়বে, 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, ওয়া সামাত সাহরাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। আচ্ছা, আমার শাশুড়ি মহাশয়া তথা আমার শ্বশুর ইউসুফ আলীর স্ত্রী, আমার মারহুম শ্বশুর ইউসুফ আলীর নামে আমার শাশুড়ি মা 2000 টাকা দান করেছেন। হে আল্লাহ, আজকেও তিনি সেই স্বামীকে ভুলে যায়নি, যিনাদের স্বামী নাই, তিনারা স্বামীর ব্যথা জানে। তাই আল্লাহ যে উদ্দেশ্যে আমার মারহুম শ্বশুরের নামে ইউসুফ আলীর নামে দান করেছেন, আল্লাহ সেই দানকে তুমি সাদরে গ্রহণ করিও, আল্লাহকে তুমি কবুল করিও।
আল্লাহকে তিনার আমি একজন ওরেসান জামাই হয়ে আল্লাহ তিনার পক্ষ থেকে আমি দোয়া করি, আল্লাহ তিনার কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিও, জান্নাতের সাথে সম্পর্ক করিও। আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহু মাগফির লাহু ওয়ারহামহু ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইজহু মিন আযাবিল কবর আযাবিন নার। আল্লাহ গো যত তিনার জীবনে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ সেই দানের বিনিময়ে আল্লাহ গো তিনার সেই গুনাহকে মাফ করে দাও, সেই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দাও। আল্লাহ গো তিনাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করিও। শাশুড়ি মাতা যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকিবে আপদ বিপদ থেকে খোদা তুমি বাঁচিয়া রাখিবে, যতদিন খোদা দুনিয়ায় বাঁচিবে অসুখ বিসুখ থেকে খোদা তুমি বাঁচিয়া রাখিবে, পরের ইন্তজার হইতে খোদা তুমি বাঁচিয়া রাখিবে। সহিহ সালাহ ঈমান আমানে আল্লাহ তুমি তোমার কাছে তুলে যে নেবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গামজি যা হোক শোনেন, আসাদকা তুরদ্দুল বালা ব্যবস্থা মানে আলোত্তর জায়গা রয়েছে 500 টাকা, 500 টাকা। সেরাজুল বাবজি 500 নগদ, 500 বাকি, 500 বাজি 500 বাজি দিতে হবে। এটা আবদার, শ্বশুর বলে আবদার, আলগাকে বলতে পারবো। যাক, সেরাজুল ইসলাম 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বাবজি সেরাজুল ইসলাম এখানে আসিল 500 টাকা নগদ, 500 আচ্ছা 500 টাকা বাকি। আমি যে সেই ঘোষণা করিলাম সেই দান যেন করগ কবিল, ইহকাল পরকাল করগ মঙ্গল। আমি খোদা তোমার কাছে করি গো এই মিনতি, বাবজির ব্যবসায় করে দে উন্নতি, কোনোদিন যেন না হয় ক্ষতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভগবানপুর হইতে এক ভাই এখানে আসিল 500 টাকা আমার হাতে তুলে যে দিল, সেই দান খোদা তুমি করগ কবুল, ইহকাল পরকাল করগ মঙ্গল। যতদিন ধরার বুকে বাঁচিয়া রহিবে আপদ বিপদ থেকে খোদা তুমি মুক্ত করে দেবে। আত্মীয় স্বজন যারা নীরব নগর খোদা গো তুমি তাদের রাখিও খবর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মহিলাদেরকে একটু সামনের দিকে আসতে হবে। আচ্ছা, মা বোনদের জায়গা শর্ট, আর তেনারা তো অনেক আগে চলে এসছে, কত টানবো। তো যাই হোক, ফাঁক ফুঁক দেখে মা বোন একটা সেটে সুটে বসবেন। পিচকার আল্লাহ নবী বলেছেন যারা সেই জায়গাকে পরিবর্তন করে, আর যারা লকড়িগোলা থেকে একজন সিমেন্টের বস্তা এটাই আচ্ছা, আরেফা খাতুন মহিলা এখানে আসিল লকড়িগোলা হতে। সাইফুদ্দিন মেম্বারের মেয়ে আরেফা খাতুন এখানে আসিল 100 টাকা আমার হাতে দিল, সেই দান করো গো কবিল। আল্লাহ সেই মেয়েকে তুমি করিও বড়, কোরআন হাদিসের জ্ঞান দিও, তুমি সতী সদবী বানায়ো, আজাব কবর আজাব থেকে তুমি মুক্ত পরকালে দিও, জান্নাতুল ফেরদৌস। আল্লাহুম্মা আমিন। আমার হাতে নিজের লোক আছেন সাইফুদ্দিন মেম্বার সাহেব লকড়িগোলা, তিনি দিচ্ছেন, তিনি আমার আচ্ছা আমার শ্রদ্ধেয় দাদা সাইফুদ্দিন মেম্বার, তিনি 600 টাকা আগে দিয়েছেন, আমার অনুরোধ রাখলেন। তিনি আমার সেই গ্রামের লকড়িগোলার তিনি হচ্ছেন মেম্বার, তিনি মসজিদের কমিটি, মসজিদের কেশিয়ার, তিনি কথা রেখেছেন। আল্লাহ ভাই জান সাইফুদ্দিন মেম্বার এখানে আসিল 1100 টাকা মসজিদে ঘোষণা যে দিল, সেই ভাইয়ের দান খোদা তুমি করো গো কবুল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। আমি খোদা তোমার করি গো মিনতি, ভাইয়ের কাজ কামে করে উন্নতি, কোনো কাজ না হয় ক্ষতি, তার পিতা মহাশয়কে জান্নাতুল ফেরদৌস দান করিও, কবরের আযাব থেকে মুক্ত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, লকড়িগোলা হইতে তফজুল হক নানা ওস্তাজির 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আলা লকড়িগোলা হইতে তফজুল ওস্তাজি নানা সাহেবে বাড়ি থেকে ঘোষণা যে করিল 1 বস্তা সিমেন্ট মসজিদ বানাইতে দিল। আল্লাহ তিনার যেন মৃত্যুর পরে তিনার কবরটাকে ভালো রাখিও, তিনার যেন জান্নাতের ঘর আল্লাহ তুমি তৈরি করে দিও, অসুখ বিসুখ থেকে বাঁচিয়ে রাখিও, যতদিন তুমি বাঁচিয়ে থাকিবে সহি সালামতে খোদা তুমি বাঁচিয়ে যে রাখিবে, আপদ বিপদ থেকে খোদা তুমি মুক্ত করে দেবে। আসুন এই মা বোনদেরকে বলবো, এই গ্রামের যুবক বৃন্দদেরকে বলবো, আপনারা কার কোনটা মসজিদ কে জালসা করছে কি করে না এটাই মাথায় রাখবেন না। এটা হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। যেমন কাবা শরীফ, মসজিদে নববী, বাইতুল মাকদেস, অমুক গ্রামের মসজিদ, শুধুমাত্র এরা হচ্ছে রাখাল, দেখভাল কর্তা। অতএব প্রত্যেকটা মসজিদ হচ্ছে আল্লাহর। আপনার মসজিদে কোনোদিন পার্টি চলে না, মসজিদে কোন স্বার্থ চলে না, মসজিদে হিংসা চলে না। আপনি দান করবেন, আপনি নেকি পাবে, কেউ খেয়ে নিবে, কেউ করবে, সেটা তার হিসাব দেবে। অতএব প্রত্যেকে মনের কালিকে মুছে দিয়ে হিংসাকে দূর করিয়ে মেয়েদের পক্ষ থেকে একবার 4200 টাকা, একবার 55 টাকা, 5500 আর একবার মেয়েদের পক্ষ থেকে একবার 4200 টাকা, একবার 5500 টাকা, একবার 900 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কাছে আমি দোয়া করব মাউনদের পক্ষ থেকে
অনেক টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে মা বাবার নামে দোয়া করতে। আচ্ছা আচ্ছা বালিয়া হতে শামসে বালিয়া হতে এক ভাই এখানে, এদিকে একজন এসো তো। এই কমিটির লোক কোথায় গেছো? খালি তোমরা খাওয়াতে রান্নাতে ঘুরে বেড়াবা, আর স্টেজে কে আসবে? মাই লোক কি টাকা দিয়ে যাবে? খালি জালসা করছো না কি করছো? ভলেন্টিয়ার কার্ডটা এসে করে। একজন বালিয়া হতে এক ভাই আসিল, 500 টাকা দাম দিয়ে গেল। আল্লাহ সেই দান করো গো কবল। একজন মহিলা এখানে আসিল, বেনামিতে 500 টাকা দিল। আর একজন মহিলা এখানে আসিল, 500 টাকা দাম দিয়ে গেল। সেই দান করো গো কবল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। যতজন মিলিয়া জুলিয়া আল্লাহ গো সেই একসারে মহিলাগণ মাও বোনেরা মিলিয়া জুলিয়া 10,000 টাকা করিয়াছে দান। সেই দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও খোদা মাও বোনের মন আরমান। মাও বোন আমার যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকিবে, অসুখ বিসুখ থেকে খোদা তুমি বাঁচিয়া রাখিবে। যতদিন খোদা দুনিয়ায় বাঁচিয়া রাখিবে, পরে ইন্তজার হতে খোদা তুমি মুক্ত করে দেবে। যতদিন মাও বোন বাঁচিয়া থাকিবে, টাকা পয়সা খোদা কত দান করিবে। একজন মহিলা এখানে আসিল, মৃত্যু পিতার নামে 500 টাকা দান করে দিল। সেই দান করো গো কবল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। আজকে তিনি পিতাকে বলে ভুলে যায়নি, পিতার নামে 500 টাকা ঘোষণা করিল। পিতার কবরকে তুমি করে দিও আলো, পরকালকে কত করে দিও ভালো। জান্নাতুল ফেরদাউস দান করিও, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। নারে তাকবীর। লোকড়িগুলো হাতে সেলিম দাদাদের নামে দিলে, আর এই ছেলেটা 4টা বিয়ে করেছে, একটা মরে গেছে, 3টা তালাক। তো মরা স্ত্রীর নামে দান করলেন 20টা। কত ভালোবাসিস থেকে দেখেন যে সেলিম এখানে আসিল, মৃত্যু স্ত্রীর নামে 20 টাকা দান দিল। 20 টাকা দিল দান, সেই দান কবুল করো পাক সুবহান। মৃত্যু দাদা মৃত্যু নানা নানির নামে করিয়াছে দান, সেই দান কবুল করো পাক সুবহান। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌস দান করিও, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আমিন। আসুন চটচট করে আসুন। এবার আপনাদের সম্মুখে কোকিল কণ্ঠী স্তরে দেখেছেন বক্তা সুদূর দিনাজপুর থেকে আমার বন্ধুবর সে ইমদাদ আলী চলে আসবে, আপনাদেরকে কোরআন হাদিসের বক্তব্য শোনাবে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গ মালদা ডিস্ট্রিক্ট বিখ্যাত বক্তা চলে আসবে, আপনারা সেইটা পেয়ে যাবেন। নওশাদ আলী 500 টাঁড়ি থেকে, মাসুদ লোকড়িগোলার 500 আর আমার 500। নওশাদ আলী মাসুদ আপনার। আচ্ছা, টাড়ি হতে নওশাদ আলী সেক্রেটারি স্কিমের 500 টাকা, লোকড়িগোলা হতে মাসুদ আলাম রুস্তমের ছেলে 500 টাকা। এবার মতিউর রহমান চায়ের দোকানদার 500 টাকা। নারে তাকবীর। টাড়ি হইতে নওশাদ আলী এখানেতে ছিল, 500 টাকা দান মসজিদে বানাইতে দিল। সেই দান করো গো কবল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। মাসুদ আলম এখানেতে ছিল, 500 টাকা দান মসজিদে বানাইতে দিল। আমি খোদা তোমার কাছে করি মিনতি, তিনার কাজ কামে করে দে উন্নতি, কোনো কাজে না হয় ক্ষতি। মতিউর রহমান নাম তিনার এখানেতে ছিল, 500 টাকা দান আমার হাতে দিয়ে গেল। সেই দান খোদা তুমি করো গো কবুল। আমি তো ফজলহীন দোয়া দিব কত, তুমি খোদা নেকি দিও তোমার মন মতো। আমি খোদা তোমার কাছে করি গো মিনতি, টাকা পয়সা করে উন্নতি, কোনো কাজে না হয় ক্ষতি। বেনামিতে ছিল এখানেতে, ডান দিকে হতে 200 টাকা করিয়াছে দান। সেই দান কবুল করো পাক সুবহান। মিটাইয়া দিও খোদা মনের আরমান, তোমার খোদা নাম পাক রঞ্জন। মিটা দিও খোদা জীবনের শত বল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একজন ছোট ছেলে সম্মুখে হইতে 100 টাকা দাম দিয়ে গেল মসজিদে বানাইতে। সেই দান কবুল করো পাক সুবহান। মিটা দিও খোদা মনের আরমান। ও সানারুল ভাই, 500 টাকা যাক, বেশি যাবো না, আর 500 টাকা 1000 টাকা হয়। তুমি নিজের লোক, নিজের লোককে না বলে আলগা লোককে মার খাবো। ভাই আমার সানারুল এখানে আসিল, 1000 টাকা দাম দিয়ে গেল। আমার যারা সেই শ্বশুর মহাশয় নজরুল ইসলাম, আল্লাহ কবর বসি হয়ে গেছে। আল্লাহ আমার সেই ভাই সানারুল ভাইকে আবদার করেছিলাম, আল্লাহ তিনি পিতার নামে 1000 টাকা দান করেছে, 1000 টাকা দান করেছে। আল্লাহ সেই ভাইয়ের দানকে কবুল করে নাও, তিনার পিতাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করো। আল্লাহ গো তোমার নাম রহমান, তুমি রহিম। মানুষের জীবনে ভুল ত্রুটি হয়ে থাকলে দানের বিনিময়ে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ গো সেই সানারুল ভাই মহরিলের পিতা নুমার নজরুল ইসলাম মহরিলকে আল্লাহ গো তুমি ক্ষমা করে দিও, তিনি জান্নাতুল ফেরদাউস দান করিও। আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আমার সানারুল ভাইয়ের জন্য আমি করি দোয়া, আল্লাহ তোমার কাছে করি গো মিনতি, তিনার ব্যবসা বাণিজ্য করে দিও উন্নতি, কোনো কাজে না হয় ক্ষতি। যতদিন ভাই আমার পরিবার নিয়ে বাঁচিয়া থাকিবে, বালা মুসিবত থেকে তো বাঁচিয়া রাখিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। উজ্জ্বল পুলিশ যেন লোকড়িগোলা হইতে 500 টাকা করিয়াছে দান, সেই দান কবুল করো পাক সুবহান। আল্লাহ গো সেই কিছুদিন আগে তিনার পিতা মঞ্জুর হোসেন কবরবাস হয়েছে। আল্লাহ
আল্লাহ, আল্লাহ গো তিনার পিতা একজন মসজিদের সেক্রেটারি ছিলেন। আল্লাহ তুমি আগেকার কথা আল্লাহ সেই খাতা না খুলে তিনি যেই মসজিদের সেবা করে গিয়েছেন, মসজিদের কাজ করে গিয়েছেন, আল্লাহ গো সে ওয়াসিলায় তিনার যেন সেই কবরের আযাবকে বন্ধ করে দিও, কবর আযাবকে আল্লাহ জান্নাত কানেকশন করে দিও, জান্নাতুল ফেরদৌস দান করিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আমিন। বলছি যে মেয়ে ছেলে লাগা দিয়ে ফাঁকা দিয়ে মেয়ে ছেলে আটে না। আর আগে তো কথা আসবে, স্টেজে আসে বলো, জায়গা তো নাই। ফাঁক বললাম তো, ফাঁক যেগুলো জায়গা আছে সেগুলোতে আপনারা বসেন। আগা দিকে কোথায় জায়গা তো আমি দেখতে পাচ্ছি না, ডাকবো। আগা দিকে গাড়ি পারেন, গাড়িগুলো নিয়ে এসে আগা দিকে পারেন। যেগুলো ফাঁক আছে সেইগুলো মা বোন দেখে শুনে বসেন। আপনারা সেটে শুটে বসেন, যে তাহলে আপনার সেখান থেকে শয়তান পালায়ন করবে। সব থেকে বড় কথা, জায়গাটা একটু হোটেল চেঞ্জ করেন, সেই জায়গা কিয়ামতের দিন সাক্ষী দেবে। মা বোন ঠিকঠাক বসুন, বাবাজি ও ভাইরা একটু ঠিকঠাক বসুন। আপনার সহপাঠিকাকে জায়গা দেন, আল্লাহ আপনার জান্নাতে জায়গা করে দেবেন। শিক্ষা থেকে রুস্তম আর বাবার নামে আচ্ছা দোয়া মৃত্যু। আচ্ছা, শিখটা হার হইতে রুস্তম আলী এখানে আসিল, মৃত্যু পিতার নামে 500 টাকা ঘোষণা করিল। সেই দান খোদা কবর কবিল, তিনার পিতার কবরকে করে দিও আলো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার এখানে আসিল, 500 টাকা দান দিয়ে গেল। সে ভাইয়ের দান খোদা তুমি করো গো কবিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। আরেকজন এখানে দিল 50, তার সমস্ত কাজে হয়ে যায় যশ, কোনো কাজে না হয় লস। আল্লাহুম্মা আমিন। আরে আমাকে বলতো, আমি চিনি না, আমার শ্বশুর আছে, আমাকে বলতে হবে। বাবজি যাক বেশি শ্বশুর যাবে আর 500 টাকা, বাবজি মাথায় রাখেন বাবজি। হ্যাঁ বাবজি, আমার তো তফিজউদ্দিন এখানে আসিল, জামুর আবদার রেখে 1000 টাকা ঘোষণা যে দিল। সেই দান খোদা তুমি করো গো কবিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। যতদিন বাবাজি আমার দুনিয়ায় বাঁচিয়া থাকিবে, আপদ বিপদ থেকে খোদা তুমি মুক্ত করে দেবে, টাকা পয়সা বরকত দান করিবে। পিতা মাতা আত্মীয় স্বজন যারা নীরব নগর, আল্লাহ গো তুমি তাদের রাখিও খবর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাকি করবো বাকি 500 লেখেন, বাকি কে লেখছে? 500 টাকা লিখুন, বাকি 500 টাকা। হ্যাঁ বাবজি তফিজউদ্দিন 500। আসুন চটচট করে আপনার দানগুলো দিয়ে ফেলেন। এবার আসছে আমার দাদা মফিজউদ্দিন শ্রদ্ধেয় দাদা। দাদা 100 টাকা দাদা, হ্যাঁ 500 দাদা কিছু করে দেন। এই যে 100 টাকা, 100 200। আমার দাদা মফিজউদ্দিন দাদা এখানে আসিল, 100 টাকা নগদ 100 টাকা বাকিতে দিয়ে গেল। সেই দান করো গো কবিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। দাদা আমার যতদিন বাঁচিয়ে থাকিবে, ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখিবে। আমার দাদা করে দিও করিও মোত্তাকি, আর যেন করে দিও হাজি, আর উমরা করে এসে হয়ে যায় পাক্কা মুমিন মোত্তাকি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন যেন 500 টাকা দান দিয়ে গেল, সেই দান করো গো কবিল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। আচ্ছা কোথায় বাড়ি? বাড়ি পাঠিয়ে আরে সেরা কেমন? আচ্ছা আচ্ছা আরে ভোটটা ধান নিচ্ছে। হ্যাঁ ভুট্টা ধান এদিকে লিখো, এদিকে লিখো। রেজাউল এখানে আসিল, 500 টাকা দান দিয়ে গেল। সেই দান করো গো কবল, ইহকাল পরকাল করো গো মঙ্গল। আল্লাহ গো মুজিবুর রহমানের মাতা যেন সেই নানি 500 টাকা করিয়াছে দান, তিনার দান খোদা কবুল করো পাক সুবহান, মিটাইও দিও খোদা মনের আরমান। যতদিন খোদা দুনিয়ায় বাঁচিয়া থাকিবে, অসুখ বিসুখ থেকে খোদা তুমি মুক্ত করে দিবে। আল্লাহ গো যেন পরে ইন্তেজার থেকে বাঁচতে পারে, ইমান আমানে মরতে পারে, তার তুমি তৌফিক দান করিও। শরীর স্বাস্থ্য ভালো রাখিও, ইমান আমানের সাথে তুমি মৃত্যুবরণ করিও। আল্লাহুম্মা আমিন। তিনার স্বামী মেসার আলী কবরেতে গেছে চলিয়া, দানের বিনিময়ে জান্নাতবাসী করিও, কবর আযাব থেকে মুক্ত করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আপনারা চটচট করে আপনারা সেই দানগুলো পাঠিয়ে দেন। আমি খেয়াল করে নি, আমার বন্ধুবর দাদা সেই কোকিল কণ্ঠী ইমদাদ আলী সাহেব চলে এসেছেন। আমার স্টেজ আর বসে থাকা হবে না, যে মসজিদের উন্নতি কল্পে, তার জন্য যদি আপনারা যারা দিবেন চটচট করে দিয়ে দেন। আমার দাদাকে বসে রাখিয়ে, এটা আমার এখন আর মাত্র আমি 2-4-3 মিনিট আছি, আমি চলে যাব। আপনারা দেন, আমার সে দাদার হাতে আপনারা দান দিবেন। মুসাফির মানুষ, সুদূর দক্ষিণ দিনাজপুর আপনার বর্ডারের কাছ থেকে এসেছে। আমার কেউ বন্ধুবর, তিনি কোরআন হাদিসের বিজ্ঞ মানুষ, তিনি কোরআন হাদিসের পণ্ডিত মানুষ। তুমি আপনাদের সম্মুখে আরো দুজন বলেছি বিজ্ঞ আলেম, আমার দাদা বন্ধুবর সেই ইমদাদ আলী চলে এসেছেন। আমাদের শিক্ষক মহাশয় সেই আছে, এখনো তিনি বসে আছেন। অতএব আপনারা চটচট করে দানগুলো শেষ দিয়ে ফেলবেন, আমরা তারপরে সেই বক্তব্য আমরা শুনতে পারবো। যাই হোক, আমি আমার দাদাকে খেয়াল করিনি, চলেছে বিয়াদবি। আমি এখান থেকে শেষ করছি। আমি শেষ দোয়াটা করে দিচ্ছি প্রত্যেকের জন্য, যে আপনারা আমার সাথে হাত উঠিয়ে দোয়া করুন।
যে রাফা ইয়াদাইহি, যারা হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ তাআলা খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, তাই হাত উঠান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ গো, যতগুলো নারী পুরুষ দান করেছি যে উদ্দেশ্যে আল্লাহ আমার হাতে, আমি প্রত্যেকের কল্যাণের জন্য দোয়া করি। যারা আল্লাহ অসুস্থ রয়েছে প্রত্যেকে তুমি শেফা দান করে দাও, প্রত্যেকে তুমি আরোগ্য করো, তুমি ডাক্তার, তুমি সার্জন। আল্লাহ গো, যারা কবরবাসীর জন্য দোয়া করেছেন আল্লাহ, দান করেছেন আল্লাহ, কাউরে পিতা, কাউরে মিতা, কাউরে স্বামী, কাউরে স্ত্রী, কাউরে ছেলে, কাউরে মেয়ে, কাউরে ভাই, কাউরে বোন, এক কথায় আহাল ওয়াল যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকে তুমি ক্ষমা করিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইজহু মিন আযাবিল কবর আযাবিন নার। আল্লাহ গো, এই দানের বিনিময়ে নবী আমার বলেছেন সে আযাব বন্ধ হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পায়। আল্লাহ যতগুলো দান করেছে, যারা দান করেনি, আমাদের পরিবার যে যেখানে শুয়ে আছে আল্লাহ, যেই মাটিহারির মাটিতে আল্লাহ জালসা করছি, এই গ্রামের যারা নামি দামি মানুষ শুয়ে আছে, বেরামি শুয়ে আছে আল্লাহ, এই গ্রামের যারা সেই কলিমউদ্দিন হাজী আল্লাহ, এই গ্রামের যারা মুখ্য লোক ছিলেন আল্লাহ, সেই যেন আল্লাহ সেই তাদেরকে তুমি করোকে প্রত্যেককে ক্ষমা করে দাও, প্রত্যেকে জান্নাতুল ফেরদৌস আদা করে দাও। সোহরাব আলী হাজী, সেই নওশাদ আলী হাজী, আল্লাহ গো আমাদের সেই শ্বশুর বংশের এই গ্রামের যত যে যেখানে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ প্রত্যেকে তুমি জান্নাতবাসী করো। যতজন এখানে আমরা উপস্থিত রয়েছি আমাদের হালওয়াল যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকে জান্নাতবাসী করে দিও। শেষে তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ, সেই ফিলিস্তিনের মুসলমান লাঞ্ছিত অপমানিত হচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি জয় লাভ করো। সেই ইহুদিদেরকে আল্লাহ তুমি হিদায়াত করো অথবা ধ্বংস করে দাও। এই ফিলিস্তিনের মুসলমানকে তুমি সাহায্য করে দাও। বিশ্বের মুসলমানকে তুমি একতা হওয়ার তৌফিক দান করো। বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি তাদেরকে সমস্ত আযাব থেকে মুক্তি করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন 100, একজন আচ্ছা আমার কি ইসরাফিলের মেয়ে অর্থাৎ আমার ভাইরা বেটি 100 টাকা দান করেছে। আল্লাহ তিনার পরিবারের অসুখ বিসুখ থেকে বাঁচাইয়া রাখিও। আল্লাহ সাল্লাল্লাহু বারিক আলাই। একজন 100 টাকা, একজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাই। আল্লাহুম্মা আমিন। কি বলছো? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে সুরুচি ভাষী যুক্তিবাদী মাওলানা গফরুল সাহেব দীর্ঘক্ষণ বক্তব্য রাখলেন। কোরআন ও হাদিসের যুক্তি দিয়ে বুঝালেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, অর্থাৎ আমরা যে মানুষ, একটা পুরুষ এবং স্ত্রী, কোথা থেকে কিভাবে সৃষ্টি করলো আল্লাহ রাব্বুল আলামিন, কোথায় যেতে হবে, কি হবে, কোন জায়গায় কি হবে, ইত্যাদি কথা তিনি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে 28 সূরার ভিতরে বলেছেন। আমরা তাফসীরে যাওয়া যখন পড়াই তখন সেই বিস্তারিত আলোচনা সেখানে করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের যে পিঠের হাড়ি রয়েছে, এই হাড়ির যে ক্যালসিয়াম যাকে বলা হয়, আমরা বলি ক্যালসিয়াম, অর্থাৎ যাকে আমরা চর্বি বলি, এই চর্বি দ্বারা দিয়ে এবং বাবার বুকের হাড়ের চর্বি দিয়ে এই আমি আর আপনি সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফলে এই শুক্রাণুগুলো হাজার হাজার শুক্রাণু সে মায়ের গর্ভে যায়, সমস্ত শুক্রাণুগুলো মারা যায়, একটি মাত্র শুক্রাণু গিয়ে আমি আর আপনি তৈরি হয়। ফলে অনেক কিছু বলার আছে, বিশেষ কিছু না বলে আমি ধন্যবাদের সাথে মাওলানাকে বিদায় দিচ্ছি এবং আমাদের মাঝে সামনে আছে যারা মাওলানা কারি ইমদাদুল আলী মাঝহারি সাহেব ফকিরগঞ্জেশ্বরী দক্ষিণ দিনাজপুর থেকে তিনি আগত হয়ে এসেছেন। ওনাকে আমি বলবো, অনুরোধ করবো যে আমাদের এই মাটি এলাকায় আপনাকে পেয়ে আমরা ধন্যবাদ যে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আপনি আপনার মূল্যবান বক্তব্য শোনাবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং আর একটা আমার কাছে কানে আওয়াজ আসলো যে কেরালা থেকে একজন যে আল্লাহ ভাই ভাই যারা করে এবং তিনি বিপদ আপদ থেকে যেন বাঁচিয়ে রাখেন আল্লাহ
থেকে আল্লাহর কাছে আমি দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সুস্থ সবল শরীরে কাজ করেন এবং মাফ করেন। আচ্ছা, বেয়াদবি মাফ করবেন। আপনারা আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার ঠিকানা হচ্ছে খাসমাহাল বেলাইমারি বা বর্তমানে রতুয়ায় বাড়ি, আর আমি কাজ করি লকড়িগোলা জুমা মসজিদের ইমাম সাহেব। একটা কথা বলার জন্য আপনাদেরকে আসলাম যে আমাদের ইসলামের 5টা জিনিস, তার মধ্যে একটা হজ উমরা। তো এই উমরা হজে আমি নিয়ে যাই, এই কাজে নিযুক্ত হয়েছি। যে কোনো একটা ওসিলা লাগে, তাই উমরা হজ যারা যে ব্যক্তি করার জন্য ইচ্ছুক আমার সাথে লকড়িগোলায় যোগাযোগ করবেন, এবং হেড অফিস রতুয়া স্ট্যান্ডে রয়েছে। যেনারা উমরা হজে যাওয়ার জন্য ইচ্ছুক আপনারা আমার সাথে লকড়িগোলা জমা মসজিদে আমি থাকি, যোগাযোগ করবেন। এবং আমার হেড অফিস রতুয়ায়, আমার মোবাইল নাম্বার 9775281406, লকড়িগোলায় যোগাযোগ করতে পারেন উমরা হজের জন্য। এটাই আপনাদের কাছে আবেদন রাখলাম। আসসালামু আলাইকুম।